নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 299তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 29শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। ওই দিনটি ছিল দুর্গাপুজোর মহানবমী, শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমী, এবং শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে গাত্রোত্থান করে ভগবানের নাম গুণগান করছিলেন। সেই সমস্ত প্রসঙ্গ আমরা শুনেছি। আর তারপরে কি হয়েছিল, ভক্তরা উত্তরের বারান্দায় বসেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইখানে এসে একটি মাদুর পেতে উপবিষ্ট হয়েছিলেন এবং তার স্বভাবসিদ্ধ অনুপম ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন। সেই সব শুনতে শুনতে আমরা যে জায়গাটিতে এসেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন। কথামৃতকার লিখছেন, ওই যে আগে উত্তরের বারান্দায় ছিলেন, তারপর এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন। তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল। ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন, আঙুল দিলে ডোব হয় কিনা। একটু একটু ডোব হতে লাগলো, কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ ভবনাথকে, তুই সিঁথির মহিন্দরকে ডেকে দিস, সে বললে তবে আমার মনটা ভালো হবে। সিঁথির মহেন্দ্র কবিরাজ মহাশয় তার কথা বলছেন। ভবনাথ বাবু, যিনি নরেন্দ্রনাথের বন্ধু। মাস্টারমশাই লিখছেন, ভবনাথ সহাস্যে, আপনার ঔষধে খুব বিশ্বাস, আমাদের অত নাই। শ্রীরামকৃষ্ণ, ঔষধ তাঁরই, তিনি একরূপে চিকিৎসক। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, তিনি একরূপে চিকিৎসক। গঙ্গাপ্রসাদ বললে, আপনি রাত্রে জল খাবেন না। আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি, আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরী। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের সম্পর্কে বলছেন যে ডাক্তারের উপর ওনার নির্ভরতা যেটুকুনি দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে বলেছেন যে তুই সিঁথির মহেন্দরকে ডেকে দিস, সেই নির্ভরতাটা কি জন্যে, যে তাকে দেখছেন যে ভগবানই এই রূপ নিয়েছেন, তা বলছেন তিনি এক রূপে চিকিৎসক, সেই জন্যে ওই বিশ্বাস, আলাদাভাবে মানুষ রূপে নয়। তা সেটা কীরকম সুন্দর করে বলছেন যে গঙ্গাপ্রসাদ সেন মহাশয় তার কথা উল্লেখ করছেন যে আপনি রাত্রে জল খাবেন না, আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি, আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরী। তারপরে মাস্টারমশাই লিখছেন, হাজরা আসিয়া বসিলেন। এ কথা ও কথার পর ঠাকুর হাজরাকে বললেন, দেখো কাল রামের বাড়ি অতগুলি লোক এসেছিল, বিজয়, কেদার, এরা, তবু নরেন্দ্রকে দেখে এত হলো কেন? কেদার আমি দেখেছি কারণানন্দের ঘর। তাহলে আগের দিন মহাষ্টমীর প্রসঙ্গ ছিল, আমরা কথামৃততে শুনেছি সেটি। তো সেই দিনের শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই তিনি রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে অধরবাবুর বাড়ি প্রতিমা দর্শন পুজো দেখতে গিয়েছিলেন। তো রামচন্দ্র দত্তের বাড়িতে বলছেন যে বিজয়, কেদার, অতগুলি লোক এসেছিল, তবু নরেন্দ্রকে দেখে এত হলো কেন, মানে এত ভাব হলো কেন, সে যে ওনার যে ভাব হয়েছিল সেটির প্রসঙ্গ আমরা আগের দিনে শুনেছি। এইটি হাজরামশাইকে ওরকম জিজ্ঞাসা করছেন, ওর সঙ্গে এই প্রসঙ্গটি ভাগাভাগি করে নিচ্ছেন, অর্থাৎ নরেন্দ্রের মধ্যে বিশেষ কিছু আছে, সেই জন্যই তাকে দেখে এরকম ভাব হয়েছে।
আর বললেন যে কেদার, শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কথা বলছেন, কেদার আমি দেখেছি কারণানন্দের ঘর। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর পূর্বদিনে মহাষ্টমীর দিনে কলিকাতায় প্রতিমা দর্শনে গিয়াছিলেন। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিতে যাওয়ার পূর্বে রামের বাড়ি হইয়া যান। সেখানে অনেকগুলি ভক্তের সমাবেশ হইয়াছিল। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন। নরেন্দ্রের হাঁটুর উপর পা বাড়াইয়া দিয়াছিলেন ও দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধি হইয়াছিল। এই প্রসঙ্গ আমরা শুনেছি। এইবার মাস্টারমশাই লিখছেন, দেখিতে 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 নরেন্দ্র আসিয়া উপস্থিত। ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। নরেন্দ্র ঠাকুরকে প্রণামের পর ভবনাথাদির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন। কাছে মাস্টার, ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা। নরেন্দ্র কথা কহিতে কহিতে উপুর হইয়া মাদুরের উপর শুইয়া আছেন। হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল। তাহার পিঠের উপর গিয়া বসিলেন সমাধিস্থ। সমাধিস্থ শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তো নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এইরকম অপূর্ব সব ভাব। তিনি উপর হয়ে শুয়ে আছেন, শ্রীরামকৃষ্ণ গিয়ে তার উপরেতে পিঠের উপর বসেছেন এবং সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেছেন। নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই এক সম্পর্ক, যেটিকে লৌকিক অর্থে ব্যাখ্যা করা যায় না, কিন্তু এর মধ্যে একটা অপূর্ব আধ্যাত্মিক ভাব রয়েছে, ভাবের সম্বন্ধ। ওই পিঠের উপর গিয়ে বসেছেন, আগের দিন হাঁটুর উপরে পা রেখেছিলেন। সেইখান থেকে নরেন্দ্রনাথকে স্পর্শ করে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এইটাতে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। কারণ নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন, সেই রকম সময়ের ঘটনা তার জীবনের, যে নরেন্দ্রনাথকে ঠাকুর একবার স্পর্শ করে দিলেন। তার আগে নরেন্দ্রনাথ বলেছিলেন যে সবই ঈশ্বর নাকি, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। তার কিছুকালের মধ্যেই ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে স্পর্শ করে দিলেন, এবং স্পর্শ করতে নরেন্দ্রনাথের অদ্বৈতের অনুভূতি যেন হয়ে গেল। সেই দিনই সমস্ত ঘর দোর সব কোথায় অন্তর্হিত হয়ে গেল, এবং এক অপূর্ব অননুভূত উপলব্ধির মধ্যে নরেন্দ্রনাথ যেন ভেসে যেতে থাকলেন, তলিয়ে যেতে থাকলেন। সেইটা ঠাকুরের স্পর্শে তার হলো। তো আবার এখানে আমরা দেখছি একাধিক ক্ষেত্রে নরেন্দ্রনাথকে স্পর্শ করে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। যেন দুটো অর্ধবৃত্ত মিলে একটি পূর্ণ বৃত্ত। ঠাকুর নরেন্দ্রনাথকে স্পর্শ করায় নরেন্দ্রের সমাধির মতো অবস্থা, আবার নরেন্দ্রনাথের স্পর্শে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই দুটি মিলে যেন একটা অপূর্ব বৃত্ত, একটা অপূর্ব সমাপন, একটা অপূর্ব পরিক্রমা। এখানে লিখছেন মাস্টারমশাই যে হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল। তাহার পিঠের উপর গিয়া বসিলেন সমাধিস্থ। ভবনাথ গান গাইতেছেন, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। ভবনাথ গান গাইতেছেন এবং গো আনন্দময়ী হয়ে মা, এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। নবমী তিথি এইসব গান হচ্ছে। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ঠাকুর গাইতেছেন কখনো কি রঙ্গে থাকো মা। এই গান আমরা আগেও পেয়েছি। কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। তো এখানে বললেন যে ঠাকুর এই গান গাইছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার গাইতেছেন, বল রে শ্রী দুর্গা নাম। এই প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে। বল রে শ্রী দুর্গা নাম, ওরে আমার 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 মন রে, বল রে শ্রী দুর্গা নাম।
নম 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 গৌরী নম নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গো যামিনী, কখনো পুরুষ হও মা কখনো কামিনী। রাম রূপে ধরো ধনু মা, কৃষ্ণ রূপে বাঁশি, ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশী। দশ মহাবিদ্যা তুমি মা দশ অবতার, কোন রূপে এইবার আমারে করো মা পার। যশোদা পূজিয়েছিল মা জবা বিল্ল দলে, মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে। কি অপূর্ব যে বিভিন্ন দেবদেবীর কথা আসছে। প্রথমে বলেছেন বল রে শ্রী দুর্গা নাম, গানের মধ্যে এটি রয়েছে। তো সেখানে মা দুর্গার নাম দিয়ে শুরু হয়েছে। অচিরেই আমরা দেখছি যে রাম কৃষ্ণ যশোদা এদের নাম চলে আসছে। যশোদা পূজিয়েছিল মা জবা বিল্ল দলে, মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে। যেখানে যেখানে থাকি মা থাকি গো কাননে, নিশিদিন মন থাকে যেন ও রাঙা চরণে। যেখানে যেখানে মরি মা মরি গো বিপাকে, অন্তকালে জিহ্বা যেন মা শ্রী দুর্গা বলে ডাকে। যদি বলো যাও যাও মা যাব কার কাছে, সুধা মাখা তারা নাম মা আর কার আছে। সুধা মাখা তারা নাম মা আর কার আছে। যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে মা তোর চরণে বাজিব। যখন বসিবে মাগো শিব সন্নিধানে, জয় শিব বলে বাজিব চরণে। চরণে লিখিতে নাম আঁচড় যদি যায়, ভূমিতে লিখিয়ে থুই নাম পদ দে গোতায়। শঙ্করী হইয়ে মাগো গগন উড়িবে, মিন হয়ে রব জলে মা নখে তুলে লবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে গো পরাণী, কৃপা করে দিও মাগো রাঙা চরণ দুখানি। পার করো ও মা কালী কালের কামিনী, তরবারে দুটি পদ করেছ তরণী। পার করো ও মা কালী কালের কামিনী, তরাবারে দুটি পদ করেছ তরণী। তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গো পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। গোলকে সর্বমঙ্গলা ব্রজে কাত্যায়নী, কাশীতে মা অন্নপূর্ণা অনন্ত রূপিণী। এইবার শেষ হচ্ছে দুর্গা 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 বলে যে বা পথে চলে যায়, শূল হস্তে শূলপাণি রক্ষা করেন তাই। শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন, মাস্টারমশাই সেটি পূর্ণরূপে উদ্ধৃত করেছেন। আবারও আমরা স্মরণ করছি যে মহানবমীর পুণ্য অবসরে সকালবেলায় শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠে এই মাতৃসঙ্গীত গীত হচ্ছে। হাজরা উত্তর পূর্ব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন। ঠাকুর সম্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন। মাস্টার ও ভবনাথ সঙ্গে। বেলা প্রায় 10টা হইবে। তাহলে ওই উত্তর পূর্ব বারান্দা মানে যেটি কুঠি বাড়ির কাছাকাছি টানা বারান্দা, সেটি তো উত্তর পূর্বের বারান্দা। সেইখানে হাজরা মশাই বসে হরিনামের মালা নিয়ে জপ করছেন। ঠাকুর তার কাছে এসে বসলেন এবং তার জপের মালা হাতে নিলেন। কাছে রয়েছেন মাস্টারমশাই ও শ্রীযুক্ত ভবনাথ। বেলা প্রায় 10টা হবে, এই কথা মাস্টারমশাই লিখছেন। তারপর লিখছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, দেখো আমার জপ হয় না। না না হয়েছে, বাঁ হাতে পারি
কিন্তু উদিক হয় না। উদিক মানে নাম জপ হয় না। মাস্টারমশাই লিখেছেন বন্ধনীর মধ্যে নাম জপ। তাহলে এবার অপূর্ব ঘটনা ঘটবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন হাজরামশাইকে যে দেখো আমার জপ হয় না। না না হয়েছে, বাঁ হাতে পারি কিন্তু উদিক হয় না। তাহলে এটার মানেটা কি? যে বাঁ হাতে জপ করতে পারছেন কিন্তু উদিক হয় না, মানে নাম জপ হয় না কেন? সেটি কারণ হচ্ছে যে ওইটি করতে গেলেই শ্রীরামকৃষ্ণের মন আরো উচ্চতম জায়গায় চলে যায়। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি। সমাধি শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তো এই যে জপ করতে যাচ্ছেন, করতে গিয়েই সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ওইটাই হাজরামশাইকে বললেন যে দেখো আমার জপ হয় না। না না হয়েছে, তার মানে যেন পারছি। বাঁ হাতে পারি কিন্তু উদিক হয় না। এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি। তাহলে ওই সামান্য উদ্দীপন এটি হয়ে যাচ্ছে। জপ করতে চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এইটা শ্রীরামকৃষ্ণের অপূর্ব অবস্থা। যিনি কোনো বিষয়ে নিবিষ্ট, তখন তো এরকমই হয় যে মনটা ওইখানে পড়ে আছে। যারা গান ভালোবাসেন তখন গানের টিউনটা, আমরা অনেক সময় বলি সিগনেচার টিউন, ওই শুরুটা একটুখানি বেজেছে, একেবারে কি আনন্দ, ওই গান এবার শুরু হবে। যখন কোনো ফাংশনে কেউ এককভাবে বা দলবদ্ধভাবে গান গাইবেন, বলেননি কোনটা গাইবেন, প্রথমে টিউনটা একটু বাজিয়েছে, একেবারে নিয়ে হাততালি দিতে আরম্ভ করলো সবাই, কেউ একবারে নাচবে বলে প্রস্তুত হয়ে গেছে। ওই টিউনটা শুনেই একেবারে যে এইবার তো গান হবেই, সুতরাং আনন্দ হচ্ছে। আরে গান তো শুরু হয়নি, বাজনাটা গান নাকি? না না, তাতেই আনন্দ হচ্ছে। শ্রীরামকৃষ্ণের হচ্ছে ওই অবস্থা, যে মালা জপতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেই আনন্দ তাকে অধিকার করছে এমনভাবে যে তিনি বাহ্য জ্ঞান আর রাখতে পারছেন না। মাস্টারমশাই বলছেন একেবারে সমাধি। ওই প্রথমে একটা টিউন, একটা সিগনেচার টিউন যে জপ করা, এটা যেই করতে যাচ্ছেন মন একবারে শাঁসা করে ওইখানে চলে যাচ্ছে ঊর্ধ্বতম লোকে, এবং গিয়ে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ সঙ্গীত। সঙ্গীত, সঙ্গীতের মধ্যে ওই যে আমরা বলছিলাম বাজনা আছে, কণ্ঠ আছে, বাদ্য আছে, কণ্ঠ আছে। আর শ্রীরামকৃষ্ণ সঙ্গীত নৈশব্দের স্বরলিপিতে ঈশ্বরীয় সুরে অপূর্ব এক মূর্ছনা। সেখানে ওই মালা জপ করার চেষ্টা করতে গিয়ে উনি বলছেন আমরা পারি, বাঁহাতে হয়, এরকম বলতে গিয়ে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এইসব অসামান্য দৃশ্য এবং তার অলোক সামান্য বর্ণনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে। ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন। হাতে মালা গাছটি এখনো রহিয়াছে। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন। হাজরামশাই অবাক কেন? ওই ঠাকুরের এরকম সমাধি অবস্থা, তাহলে ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন, এটা লিখে দিলেই তো হতো। হাজরামশাই তো তাদের মধ্যেই, তার কথা আলাদা করে কেন? তার আলাদা করে নাম উচ্চারিত হওয়া, তার প্রসঙ্গ উল্লিখিত হওয়ার কারণ হচ্ছে যে তিনি তো ওই মালা জপ করেন, আর সেই মালা জপ করতে গিয়ে এরকম অবস্থা। আর কি শ্রীরামকৃষ্ণ ওই, তার মানে হচ্ছে যে মানে শ্রীরামকৃষ্ণের মন কোথায় রয়েছে? তাহলে হাজরামশাইকে কে আটকে রেখেছে? তাহলে এটা যেন একটা আহ্বানও বটে যে আরো অনেক পথ যেতে বাকি, পথ যাওয়া যায়, চলো এগিয়ে চলো। আরেকটি হচ্ছে যে ওই হাজরামশাইয়ের জপের মালা নিয়ে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন। তাহলে সেই জপের মালা সে তো পবিত্রতার আলোয়
উদ্ভাসিত হয়ে উঠল। ওই মালা হাজরামশাই আবার ব্যবহার করবেন, ওই মালায় জপ করবেন। তো মাস্টারমশাই লিখছেন যে হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন, অবাক হয়ে দেখছেন যে এরকম হয়। আচ্ছা, আমরা সঙ্গীতের কথা বলছিলাম, কারোর হয়তো একটা হারমোনিয়াম আছে, স্কেল চেঞ্জিং হতে পারে, সাধারণ হতে পারে। ধরা যাক সাধারণ হারমোনিয়াম, ফিক্সড স্কেলে, মানে স্কেল চেঞ্জ করা যায় না ওই অর্থে। তো সেই রকম যে হারমোনিয়াম, একজন গান করেন তার মতো সাধ্য মতো। এবারে আরেকজন এসছেন, তিনি গানের খুব বিশেষজ্ঞ, বড় গুণী, শোনা ছিল। উনি এসে দেখলেন যে এই ব্যক্তি গান করছে, সে বড় হতে পারে ছোট হতে পারে। হয়ে যাওয়ার পর উনি বললেন, আচ্ছা আমি একটু করব একটা গান, এই গানটা জানো? সে বললে, হ্যাঁ আপনি জানি তো, কিন্তু আমি আপনার সঙ্গে পারবো না। বলে, আমি করছি, তুমি দেখো না, তুমি গলা মেলাও না, একটু করি। বলে, আগে হ্যাঁ করুন। ওমা, বলতে তিনি যখন হারমোনিয়াম বাজাতে আরম্ভ করলেন, তখন যে শুনছে, যার হারমোনিয়াম, সে ভাবছে আমার হারমোনিয়ামে এইরকম সুর ছিল? এটা একটা কম দামের হারমোনিয়াম, সাধারণ। আর আমি জানি এই গান আমার তোলা আছে, কিন্তু কি সুন্দর উনি বাজাচ্ছেন। তারপরে গান শুরু হলো। এই যে পরিচিত হারমোনিয়াম, কিন্তু এত সুন্দর করে বাজালেন। পরিচিত জপের মালা হাতে নিয়ে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। হাজরামশাই নিজের আসনে বসে অবাক হয়ে দেখছেন। অনেকক্ষণ পরে হুঁশ হইল। ঠাকুর বলিয়া উঠিলেন, খিদে পেয়েছে। প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায় বলেন। মাস্টার খাবার আনিতে যাইতেছেন। ঠাকুর বলিয়া উঠিলেন, না বাপু, আগে কালীঘরে যাব। মাস্টারমশাই যে লিখলেন যে প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায় বলেন, এই কথাটি কি 29শে সেপ্টেম্বর 1884 তারিখেই ওনার মনে হয়েছিল, না পরে লিখেছেন? পরে লিখে থাকতে পারেন, আবার ওই দিনও মনে হতে পারে। কিন্তু যদি ওই দিন মনে হয়, তাহলে আবার খাবার আনতে গেলেন কেন? যে ঠাকুর বললেন যে খিদে পেয়েছে, তো মাস্টারমশাই যদি সেদিনই মনে হয়ে থাকে এই কথাগুলি, যে প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায় বলেন, ঠাকুর বলেন, তাহলে মাস্টারমশাই উঠলেন কেন? তাহলে পরে যদি লিখে থাকতে পারেন, আবার আগেও লিখে থাকতে পারেন, আগেও ভেবে থাকতে পারেন, পরেও ভেবে থাকতে পারেন, আবার আগেও ভেবে থাকতে পারেন, এই কারণে যে উনি হয়তো জানছেন যে ঠাকুর সমাধির পর মনটাকে এই জগতে নামিয়ে আনার জন্য বলেন, কিন্তু আহা, মানুষটি বা এই দেবতা, মর্তে আবির্ভূত এই দেবতা নিজের মুখে বলেছেন খিদে পেয়েছে, যাই কিছু আনি। তাহলে একটুও যদি সম্ভাবনা থাকে যে আহা, ঠাকুরের হয়তো খিদে পেয়েছে, এই সকাল থেকে তো তিনি কথা বলে যাচ্ছেন, সেই প্রত্যুষ থেকে তাকে তো দেখছেন, মাস্টারমশাই দর্শন করছেন এই 29শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ। সুতরাং এখানে হতে পারে হয়তো যে আজকে সত্যিই খিদে পেয়েছে, যাই আনতে। ঠাকুর বলিয়া উঠিলেন, না বাপু, আগে কালীঘরে যাব। তার মানে আমাদের সেই ঠাকুরই আছেন। ক্ষুধা তৃষ্ণা ভুলে তিনি এইরকম সমাধিস্থ হচ্ছেন। আর আমার সেই সৌভাগ্য হলো না যে একটু খাবার দাবার কিছু নিয়ে আসবো, যাকে কি করা যাবে। এই যেন মাস্টারমশাইয়ের ভাব। তো ঠাকুর বলিয়া উঠিলেন, না বাপু, আগে কালীঘরে যাব। ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন, মানে দক্ষিণ দিকে মুখ, দক্ষিণ যুক্ত আস্য। ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। যাইতে যাইতে দ্বাদশ মন্দিরে শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন। বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির, তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন। কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন, নিজের মাথায়ও ফুল দিলেন। চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন, এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ভবনাথ ও মাস্টার। এরপরে একটা অদ্ভুত ঘটনা ঘটবে। তো এরকম হলো, আমরা শুনলাম, আবারও
সেই দর্শনের মধ্যে যাব যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণ দিকে শ্রীমুখ করে হাঁটছেন, আর শিব মন্দিরে মহাদেবকে উদ্দেশ্যে প্রণাম করলেন। রাধাকান্ত মন্দির, সেখানে গেলেন, তাকে দর্শন করে প্রণাম করলেন। তারপরে মা কালীর মন্দিরে উপস্থিত হয়ে গর্ভ মন্দিরে মাকে প্রণাম করে আসনে বসে মার পাদপদ্মে ফুল দিলেন, নিজের মাথায়ও ফুল দিলেন। তারপরে চলে আসবার সময় শ্রীযুক্ত ভবনাথকে বলছেন, তিনি বললেন, এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত। কি সুন্দর সমস্ত ভঙ্গি। 29শে সেপ্টেম্বর 1884 সকালের দিকের ঘটনা। ওইসব নিয়ে আসছেন, মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত, তার মানে ভক্তদের দেবেন। মাকে দর্শন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একেবারে আনন্দে ভরপুর। তিনি ফিরছেন ভবনাথকে নিয়ে। গানে যে রচিত হয়েছে, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। এই ভবতারিণীর পূজারী ঠাকুর মাকে এরকম ভাবে প্রণাম করেছেন, পুজো করেছেন, মায়ের শ্রী পাদপদ্মে ফুল দিয়েছেন, নিজের মাথায় ফুল দিয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে প্রথার মধ্যেও আছেন, আবার অফবিট পদ্ধতিতেও পুজো করছেন। প্রথার মধ্যে নেই, প্রথা বহির্ভূতভাবেও আনন্দে পুজো করছেন, আর যাকে করছেন তিনিও প্রসন্ন বদনে সেই পুজো গ্রহণ করছেন। সেটি হওয়ার পর ফিরছেন, একেবারে কিরম সহজ স্বাভাবিক পূজারীর ভঙ্গি। ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি আমার মন প্রাণ হরণ করে নিয়েছ। তো পূজারীর ভঙ্গি। ভবনাথকে বলছেন এইগুলি নিয়ে চল, শ্রীযুক্ত ভবনাথকে বলছেন এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ওই ফুল মায়ের পায়েও দিচ্ছেন, নিজের মাথায়ও দিচ্ছেন। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। তুমি যখন মায়ের মন্দিরে ঢুকছো, যখন মাকে প্রণাম করছো, বেরিয়ে এইসব কথা বলছো, নিজের ঘরের দিকে ফিরছো, তুমি আমার মন প্রাণ সমস্ত হরণ করেছো। আমার জীবন ধন্য হয়ে গেছে, যাচ্ছে এবং যাবে। ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। এইরকম ঘটনা। এইবারে তিনি ঘরে ফিরে একটা অদ্ভুত চমক, একটা ধাক্কা। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ভবনাথ ও মাস্টার। আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম। এই সাংঘাতিক কাণ্ড। হাজরা চিৎকার করিয়া উঠিলেন, বলিলেন, কি করেন, কি করেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি বলো যে এ অন্যায়। হাজরা তর্ক, মাস্টারমশাই লিখছেন, হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন, ঈশ্বর সকলের ভিতরেই আছেন, সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারেন। হাজরা মশাইয়ের জ্ঞানীর ভাব একেবারে ঠাকুর দিয়েছেন, গিয়ে স্ট্রেট প্রণাম করেছেন। আর হাজরা মশাই বলছেন, কি করেন, কি করেন? তো তাহলে অবাক হওয়ার কি আছে? তোমার যদি ওইটাই বোধ হয়ে থাকে যে ঈশ্বর সকলের মধ্যেই আছেন, তাহলে তোমার মধ্যে আছে, তার প্রণাম করেছি, অত তাতে ওরকম করে এখন পিছিয়ে যাচ্ছ কেন, সংকুচিত হচ্ছ কেন, বাবা গোমাগু করছো কেন, এরকম করছো কেন? ঠাকুরের এইসব মজা। আবার সত্যি সত্যি সকলের মধ্যেই আছেন, সুতরাং ওই যে প্রণাম করলেন তার মধ্যে তত্ত্ব বিগর্হিত কিছু নেই, কিন্তু হাজরা মশাইকে একেবারে বিরাট প্রশ্নচিহ্নের সামনে ফেলে দেওয়া, যে এবার ক্রস করার মতো, যে নাও এবার উত্তর দাও, সেরকম ঠাকুর করেছেন। আর যখন হাজরা মশাই এরকম বলছেন, এবারে তো করছেন, আমতা আমতা করছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি বলো যে এ অন্যায়, কাম অন, টেল দ্যাট দিস হ্যাজ বিন আনফেয়ার। এইটা শ্রীরামকৃষ্ণ করেছেন। এর অন্য দিকটা হচ্ছে, তিনি বলতেন যে তবলার বোল মুখে বলা সোজা, হাতে আনা শক্ত। তেমনি ওই সকলের মধ্যেই তিনি আছেন, আর সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে, এই কথাগুলি হাজরা মশাই যখন বলছেন, হি ডাজন্ট নো দ্য ফুল ইম্পোর্ট।
তা সেই জন্যে এরকমভাবে বলাটা ঠিক হচ্ছে না। আবার তিনি আবার মাঝে মাঝে নরেন্দ্রনাথ প্রমুখকে শুধু যে বুঝিয়ে বলেন তাই নয়, ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করেন, প্রভাবিত করবার চেষ্টা করেন, যেটা শ্রীরামকৃষ্ণ পছন্দ করেন না। যে কার কীরকম অবস্থা সেইটা বুঝে বলতে হবে, আর যিনি বলছেন তিনি বলবার অধিকারী হতে হবেন। অল দ্য সেম, শ্রীরামকৃষ্ণ হাজরামশাইকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, দেশের লোক, কিন্তু এইখানে এসে মায়ের মন্দির থেকে এসে পুরো একেবারে চার্জড অবস্থায় হাজরামশাইকে অন্যভাবে চার্জ করেছেন, যে এই সত্যের মুখোমুখি হয়েও তখন জোরের সঙ্গে হ্যাঁ বলো, দেখি কিরম পারো। বেলা হইয়াছে, ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল, অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙাল সকলে যাইতেছে। মার প্রসাদ, রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে, ভক্তেরাও মার প্রসাদ পাইবেন। অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর বলিলেন, সবাই গিয়ে ওখানে খা, কেমন? নরেন্দ্রের প্রতি, না তুই এখানে খাবি? আচ্ছা, নরেন্দ্র আর আমি এইখানে খাবো। ভবনাথ, বাবুরাম মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন। ঠাকুরের নরেন্দ্র প্রীতি, ঠাকুরের নরেন্দ্রের কাছে নিজের সবটাই সমর্পণ, ঠাকুরের নরেন্দ্রনাথের ভাবে হাবুডুবু খাওয়া। একজন প্রথিতযশা সন্ন্যাসী মহারাজ লিখেছেন যে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সাধনা। তো এইরকম হচ্ছে কাণ্ড কারখানা। কিরকম হয়েছে যে ভোগ আরতির ঘণ্টা বেজে গেছে, এইবার অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙাল সকলে যাইতেছে। এইটি তখন মায়ের মন্দিরে ব্যবস্থা ছিল যে তারা সব বসে প্রসাদ পাবে, এবং বিভিন্ন রকমের লোক, ব্রাহ্মণও আছেন, কাঙালও আছেন। এইটি রানীমার বন্দোবস্ত ছিল, সে এক অপূর্ব ব্যবস্থা। মার প্রসাদ, রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে, মাস্টারমশাই লিখেছেন, ভক্তেরাও মার প্রসাদ পাইবেন। তার মানে ঠাকুরের সঙ্গে যারা ছিলেন, সেটি লিখছেন, অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন। এরকম একটা ব্যবস্থা হয়েছে, যে ওরই মধ্যে একটু আলাদা রকম করে ঠাকুর বলিলেন, সবাই গিয়ে ওখানে খা, কেমন? এইবার নরেন্দ্রনাথের প্রতি তার একটা আলাদা দৃষ্টি রয়েছে, যে নরেন্দ্র কাছে বসে খাক। কিন্তু কি করে বলি, এই অপূর্ব রামকৃষ্ণ নরেন্দ্র সংবাদ। নরেন্দ্রের প্রতি, না তুই এখানে খাবি, নরেন্দ্রনাথ কিন্তু বলেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম কাছে টানছেন, না তুই এখানে খাবি, না তুই এখানে খাবি। আচ্ছা, এবার নরেন্দ্রনাথ কিছু বলেননি, শ্রীরামকৃষ্ণই বলছেন, আচ্ছা নরেন্দ্র আর আমি এইখানে খাবো। একটু ওয়াল পাস করে নেওয়ার মতো নরেন্দ্রনাথের সঙ্গে, যে তুই কি বলিস, কিছু বলেনি, বলে আচ্ছা ও আর আমি এখানে খাবো। শ্রীরামকৃষ্ণ কত রকম ভাবে নরেন্দ্রনাথকে কাছে চাইছেন। সেখানেই শেষ নয়, বলছেন মাস্টারমশাই যে ভবনাথ, বাবুরাম মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন। এই যে প্রসাদ পেতে চলে গেলেন, তাহলে নরেন্দ্রনাথ রয়ে গেলেন। তার মানে তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের আলাদাভাবে বসে বসে প্রসাদ পাবেন। একই প্রসাদ, কিন্তু ওই ঠাকুর নরেন্দ্রনাথের সঙ্গে। আমরা যদি থাকতাম, এই বক্তা যদি থাকতো, তাহলে একটা কিরকম মনে হতো হয়তো, যে আমরা চললাম আর নরেন্দ্রনাথ রয়ে গেল, আচ্ছা ঠাকুরের খুব কাছে, এরকম হলেও হতে পারত। আর মাস্টার মশাই, তিনি নরেন্দ্রনাথের সত্যি সত্যি শিক্ষক তুল্য। নরেন্দ্রনাথের সমবয়সীরা তো মাস্টারমশাইয়ের কাছে পড়েছেন, তো সেইখানে সেই ছাত্র সমাজ এসে রয়ে গেল, আর আমি চললাম ভবনাথ বাবুরামের সঙ্গে। বাবুরাম উত্তরকালে স্বামী প্রেমানন্দজি। এখানে যদি কোনোভাবে মনে হয় যে আমরা যাচ্ছি আর নরেন্দ্রনাথ রয়ে গেছে, তাহলে আর এটা কেউ বইতে লিখে ছেপে প্রকাশ করে না, বইতে ছেপে প্রকাশ করে না। কিন্তু মাস্টারমশাই করছেন, তার মানে তার সবটাতে খুব আনন্দ আছে। ওই যে ওই দেখো ঠাকুর কিরকম নরেন্দ্রনাথকে কাছে রেখে দিলেন, এইটাতে মাস্টারমশাইয়ের আনন্দ রয়েছে। যখন তিনি কথামৃত রচনা করছেন, তখন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, সুতরাং সেটি স্মরণ করে তার আনন্দ হয়ে থাকতে পারে।
যে সেই নরেন্দ্র আজ বিবেকানন্দ, তো ঠাকুর তাকে আলাদাভাবে একটু কাছে বসিয়ে খাওয়াবেন না? কিন্তু তা সত্ত্বেও মনে হয় যে আরেকটু বেশি। সেটা কি, যে লেখবার সময় এরকম মনে হয়েছে যদি, তাহলে তথ্যটা কোথা থেকে পেলেন? তথ্যটা মনে হয় ডায়েরিতে লেখা ছিল। উনি বলতেন, মাস্টারমশাই বলতেন, যে ডায়েরিতে যা লেখা আছে সেগুলির উপরে অজস্রবার ধ্যান করে করে তিনি কথামৃত রচনা করেছেন। অনুমান করা যায়, অনুমান করতে ইচ্ছে করে যে এই কথাগুলি, যে নরেন্দ্রনাথের সঙ্গে ওরকম কথা বলতে বলতে নরেন্দ্রনাথকে রেখে দিলেন আর এরা প্রসাদ পেতে চলে গেলেন, এইগুলি সংক্ষিপ্তভাবে হলেও ডায়েরিতে লেখা ছিল। তার মানে ডায়েরি তো ওই সেদিনই গিয়ে সাধারণত লিখতেন মাস্টারমশাই বাড়িতে গিয়ে। তার মানে তখনও মাস্টারমশাইয়ের এই ভাবটা ছিল যে নরেন্দ্রনাথকে নিয়ে উনি এই যে আনন্দ করছেন, আর ইট ইজ সো নাইস, ইট ইজ সো নাইস। আর আমরা তো, হ্যাঁ আমরা গেছি, মা কালীর প্রসাদ, রাধাকান্তের প্রসাদ কি কম কথা? আর উনি নরেন্দ্রনাথকে নিয়ে বসেছেন, সে তো বসবেনই। নরেন্দ্রনাথের সঙ্গে তো ওর অন্য রকমের সম্পর্ক। এটা মাস্টারমশাই সেই সময়েও ভেবেছেন, বুঝেছেন বলে মনে হয়। আর শ্রীরামকৃষ্ণ যা করবেন সেইটি মাস্টারমশাই পরম বিশ্বস্ততার সঙ্গে তো তুলে ধরেছেন। এই মাস্টারমশাইকে বকেছেন শ্রীরামকৃষ্ণ একাধিক ক্ষেত্র আমরা দেখেছি। মাস্টার তিরস্কৃত হইলেন ইত্যাদি। বয়স নিয়ে বলেছেন যে তোমার তো বয়স হয়েছে, তোমার এই কথাগুলো তুলতে দেওয়া উচিত ছিল না। সেগুলো সব হুবহু নির্বিকার চিত্তে তো মাস্টারমশাই লিখে দিয়েছেন। এইখানে দেখছি যে নরেন্দ্রনাথ রইলেন আর এনারা চলে গেলেন ওদিকে, সেটা লিখেছেন। এনারা মানে ভবনাথ বাবুরাম মাস্টার। এখানে আবার আরেকটা মিষ্টি চমক, সেটা হচ্ছে যে তিনজনের মধ্যে ভবনাথ বাবুরাম, একজন প্রত্যক্ষ ছাত্র শ্রীযুক্ত বাবুরাম, আরেকজন এই ছাত্র তুল্য, তো তাদের নাম দিয়ে তারপর মাস্টার, যে যেন ওরা আগে যাচ্ছে মাস্টারমশাই পেছন পেছন যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা কি চমৎকার! পরিপূর্ণ আত্মবিলোপ। ভবনাথ বাবুরাম মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 592 পৃষ্ঠায়। আজকে এইখানে আমরা সমাপন করব। এরপরে প্রসঙ্গ আবার অন্য রকমভাবে অগ্রসর হবে। আমরা রয়েছি 29শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, রয়েছি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। তাঁরই কৃপা সাপেক্ষে আমরা আবার আগামীকাল মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার করে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে কি অপূর্ব মহানবমীর দিনের ঘটনা, এবং সেইখানে আমরা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে দেখছি পরপর যেসব ঘটনা ঘটছে সেগুলি মাস্টারমশাই বিধৃত করেছেন এবং শ্রীরামকৃষ্ণ গান গেয়েছেন, অপূর্ব সঙ্গীত পরিবেশন করেছেন। তারপরে তিনি মা কালীর মন্দিরে গেছেন, ভাবাবিষ্ট হয়েছেন, এবং তারপরে তিনি ঘর থেকে ফিরেছেন, নরেন্দ্রনাথের সঙ্গে প্রসাদ পেতে বসছেন। এই সব প্রসঙ্গ যখন আমরা শুনছি আমাদের কি আনন্দ হচ্ছে যে মহানবমীতে অনেকেই ভাবেন যে মায়ের বিশেষ আবির্ভাব, আর শ্রীরামকৃষ্ণকে সেই দিনে দেখতে পাচ্ছি এবং তিনি কালী ঘরে গিয়ে পুজো করছেন। এইটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। তো সেটি বিরাট একটি পাওয়া। যখন বেলুর মঠে দুর্গাপুজো হয় তখন কত মানুষ সেখানে সমবেত হন, আর যারা যেতে পারেন না তারা হয়তো টেলিভিশনের পর্দায় দেখতে থাকেন যে বেলুর মঠের দুর্গাপুজো দেখছি। কি আনন্দ, কি আনন্দ যে সেই দুর্গাপুজো হচ্ছে মঠে আর টিভিতে দেখছি। আর লকডাউনের মধ্যে যখন পুজো, তখন তো আর উপায়ই ছিল না, কে যাবে, অনুমতি নেই স্বাভাবিক কারণেই। সুতরাং ওই টিভিতে দেখা বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে দেখা, লাইভ স্ট্রিমিং দেখা, এইসব হয়েছে। তো লাইভ স্ট্রিমিং দেখেও লোকে ভাবছেন, এবং সঙ্গত কারণেই, যে বেলুর মঠের পুজো দেখছি, ওফ বাবা, মনটা শান্ত হলো। কথামৃতের মধ্য দিয়ে
শ্রীরামকৃষ্ণ জীবনের লাইভ স্ট্রিমিং। অপূর্ব এই সৃষ্টি। মহানবমীর দিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন, উপস্থিত রয়েছেন এবং মা ভবতারিণীর মন্দিরে গিয়ে মায়ের পুজো করছেন অপূর্বভাবে। এই লাইভ স্ট্রিমিং কথামৃতের মধ্য দিয়ে হচ্ছে এবং সেটি কি অপূর্ব। কথায় কথায় এই কথামৃত বর্ষিত হচ্ছে, আর তারই মধ্যে দিয়ে শুধু যে শব্দ আসছে কানে তাই নয়, চোখের সামনে সেই দৃশ্য আসছে, মনের মধ্যে সেই আধ্যাত্মিকতার অপূর্ব গুঞ্জন উত্থিত হচ্ছে। এই লাইভ স্ট্রিমিং এটি ঘটে চলেছে। এমনিতে যখন মঠে মন্দিরের লাইভ স্ট্রিমিং হয় তখন তার একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময় হবে, আর পরে যখন কেউ দেখছেন তখন তিনি ভাবেন যে হ্যাঁ 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 এই সময়টাতে দেখছি, আচ্ছা। কিন্তু তখন কি মনে হয় যে ওই অনুষ্ঠানটা যদি সকালবেলার থাকে আর কেউ যদি রাত্রির বেলায় ওইটা দেখেন ইউটিউবে ধরা যাক, তখন কি মনে হবে যে এখন সকাল? কিন্তু এই যে আপনারা শুনছেন, আমরা এর মধ্যে রয়েছি, রাত্রির বেলায় কেউ শুনুন, রাত্রি 9টা থেকে 10টার সময়ের মধ্যে, অথবা অন্য যে কোনো সময় শুনুন। কথামৃত যিনি পড়ছেন রাত্রির বেলায়, দুপুর বেলায়, যে কোনো সময় হোক না কেন, তিনি ওই সময়, ওই স্থানে, ওই পাত্রপাত্রীতে তো বটেই, ওই কালেও ফেরত যান। এই যে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম সকালবেলার ঘটনা, ঠাকুর নিজের ঘরের সন্নিহিত উত্তরের বারান্দায় বসে কথা বলেছেন, গতকাল শুনেছি। আজকে শুনছি বেলা 10টার দিকে মায়ের মন্দিরে গেছেন। তখন আমাদের মনের মধ্যে তো সেই শ্রীরামকৃষ্ণ, সেই দক্ষিণেশ্বর এবং সেই বেলা 10টার দিক একেবারে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভাসিত হয়ে উঠছে। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অপূর্ব বিশেষত্ব এবং রহস্যময় আনন্দপূর্ণ আধ্যাত্মিক অবস্থান, যে যখনই কেউ এর সান্নিধ্যে আসছে তখনই ওই লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাচ্ছে, এবং যে সান্নিধ্যে আসছে সে যে সময়ই থাকুক না কেন, এই লাইভ স্ট্রিমিং সেই সময়ের সঙ্গে এই ব্যক্তিকে যুক্ত করে দিচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে এই যে লাইভ স্ট্রিমিং হচ্ছে, আমরা বুঝতেই পারছি যেটি কে ঘটাচ্ছেন। এটি ঘটাচ্ছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং, যিনি তখন জীবিত ছিলেন স্থূলদেহে, আর এখন স্থূলদেহে নন বটে, কিন্তু আরও অনেক বেশি জীবিত, প্রত্যক্ষরূপে উপস্থিত। সেই তাঁরই কৃপায় এই লাইভ স্ট্রিমিং যেন আমাদের জীবনে নিরন্তর ঘটতে থাকে, আমাদের জীবনে যেন অবিচ্ছিন্নভাবে এটিকে আমরা প্রাপ্ত হতে থাকি, এবং শ্রীরামকৃষ্ণের কৃপায়, জাগ্রত শ্রীরামকৃষ্ণের কৃপায় সেই লাইভ স্ট্রিমিং যেন আমাদের সঙ্গে ঠাকুরকে, তাঁর স্থানকে, তাঁর সময়কে যুক্ত করে দেয়। এটি শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের একান্ত মনোগত প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।